মোবাইল অথবা পিসি আপনার কাছে যেটাই থাক না কেন, আপনি চাইলেই কিন্তু এরকম একটা গর্জিয়াস প্রেজেন্টেশন কিন্তু নিমেষেই তৈরি করে ফেলতে পারেন। জি বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে আপনি প্রেজেন্টেশন তৈরি করবেন, হোক সেটা আপনার মোবাইল অথবা পিসি। আপনার কাছে শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই হবে। এইটা হচ্ছে MP4, আমরা চাইলে এটার পিডিএফও আমরা তৈরি করে ফেলতে পারি। কিভাবে বানাবো চলুন আমরা সবগুলো দেখব ইনশাল্লাহ, আমার সাথেই থাকুন। সো আপনারা গুগলে এসে প্রথমে CANVA ক্যানভা লিখবেন। ক্যানভা লিখলে canva.com আসবে। আপনারা যদি মোবাইলে করতে চান তাহলে মোবাইলে ক্যানভা অফিসিয়াল অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড করার পরে হচ্ছে আপনারা সাইন আপ করবেন। আপনাদের যদি সাইন আপ করতে না জানেন তাহলে আমার নিচে ডিসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্যানভার ইনিশিয়াল প্রথম একটা ভিডিও দেওয়া আছে, কীভাবে ইন্ট্রোডাকশন একটা ভিডিও, ক্যানভা কীভাবে লগ ইন করতে হয়, সাইন আপ করতে হয়, এটা দেখে নেবেন। আর যদি পারেন তাহলে কোনো সমস্যা নাই, লগ ইন করে ফেলবেন। ওকে, সাইন আপ করে লগ ইন করে ফেলবেন। আমার যেহেতু লগ ইন করা আছে, আমার অটোমোড সেভ করা আছে, তাই লগ ইন দেওয়ার সাথে সাথে লগ ইন হয়ে গেছে। হওয়ার পরে আপনারা দেখেন এইখানে হচ্ছে এরকম আসছে। যারা মোবাইলে ক্লিক করবেন, মোবাইলে ইউজ করবেন, তারা হচ্ছে প্রথমে এই যে এখানে 3 ডটে দেখবেন। ওকে, আর কম্পিউটারে যারা ইউজ করবেন তারা এরকমভাবে থাকবে। জাস্ট হচ্ছে আপনারা সার্চ দেবেন হচ্ছে ডিজাইন, ক্রিয়েট ডিজাইনে সার্চ দিলে দেখেন এখানে এডুকেশন প্রেজেন্টেশন আছে। যারা বিজনেস প্রেজেন্টেশন অথবা হচ্ছে অন্য কোনো প্রেজেন্টেশন করতে চান তারাও এডুকেশন প্রেজেন্টেশনেই যাবেন। ওকে, যাওয়ার পরে হচ্ছে এখানে দেখেন, এখানে আপনারা অনেকগুলো টেমপ্লেট পাবেন। ওকে, সো অনেকগুলো টেমপ্লেট পাইলে আপনারা আপনাদের মতো করে হচ্ছে টেমপ্লেট চুজ করে নিয়ে নেবেন। আর যদি চান যে না আমাদের কাছে হিউজ টাইম আছে, আপনারা এখান থেকে টেমপ্লেট বাছাই করতে পারবেন বা হচ্ছে নিজেরা কাস্টম তৈরি করতে পারবেন। এনিথিং ইউ ক্যান ডু ফ্রম হিয়ার। সো এই যে দেখেন এখানে অনেকগুলা প্রেজেন্টেশনের টেমপ্লেট দেওয়া আছে। আমাদের মেন কাজে আমরা চলে আসি এখন। তাহলে আপনারা হচ্ছে আপনাদের মনে হইল হ্যাঁ যে হচ্ছে আমরা আপনাদের যেটা এই যে ক্লাস সিলেবাস যেটা সবচেয়ে বেস্ট আপনাদের সাথে যায় সেই টেমপ্লেটটা ইউজ করতে পারেন। যদি নাও চান আপনারা কাস্টমও তৈরি করতে পারবেন। সো আমি ধরেন হচ্ছে গ্রুপ প্রজেক্টে যদি যাই, এখানে যদি ক্লিক করি 1 নম্বরে কিন্তু চলে আসলো গ্রুপ প্রজেক্ট। ওকে, এখন আমি এটা যদি চাই, মনে করেন এটা অনেক কাজ আমি চাইলেই করতে পারি। ওকে, এছাড়া হচ্ছে আমি যদি চাই এখানে প্লাস ক্লিক করে 2 নম্বরে চলে গেলাম। এখন ধরেন হচ্ছে হ্যালো ক্লাসমেটস, এটা নিলাম সেকেন্ডটা। এখন আমি প্লাস ক্লিক করে যদি আমার যদি মন চাই হচ্ছে এই যে এটা আছে 3 নাম্বারটা আমার ভালো লাগলো না, আমি 4 নাম্বারটা নিতে পারবো। ওকে, 3 নাম্বারটা ভালো না লাগলে আমি 4 নাম্বার নিতে পারবো 3 নাম্বারে। অথবা এই যে ধরেন আমি 4-এ আসলাম, 4-এ এসে আমার এখন মনে হইলো যে হচ্ছে আমার এই যে 3 নাম্বারটা লাগবে। ধরেন হচ্ছে এখন আমার মনে হইলো মানে এখানে যেটা সিরিয়াল বাই থাকবে এখানে সেটা সিরিয়াল বাই আপনার নিজের মতো করে ক্রিয়েট করে ফেলতে পারবেন। ওকে, এখন ধরেন এই যেটা 3-এ আছে, আমি এখন 4-এর ইয়েতে এসে আমি এখানে প্লাস ক্লিক করলে এটা কিন্তু আমার চলে আসলো। ওকে, এবার আমি আসি হচ্ছে এগুলো এডিট কিভাবে করবেন। হ্যাঁ, এই যে এগুলো এডিট করার জন্য সহজ সিস্টেম একদম। এই যে ধরেন আমি গ্রুপ প্রজেক্টে আসলাম, আমি যদি গ্রুপ প্রজেক্ট এখানে মিট ইউ গ্রুপ মানে হচ্ছে যখন আমরা ইন্ট্রোডাকশন করি গ্রুপে তখন তো দেখেন এরকম আসে। আচ্ছা, এটাতে আমি একটু পরে আসতেছি। এই যে ধরেন গ্রুপ প্রজেক্ট আসছে, আপনার গ্রুপ প্রজেক্টটা চাইলে হচ্ছে কালার চেঞ্জ করতে পারেন আপনাদের মতো করে, যে না আমি এরকম রাখবো না, আমি কালার চেঞ্জ করব। তাহলে কিন্তু হচ্ছে আপনি এই যে এখানে এতে এসে এখান থেকে গ্রুপ প্রজেক্টের কালার চেঞ্জ করতে পারবেন। আপনাদের মনে হইলো যে না আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে কিন্তু আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। এখান থেকে ধরেন হচ্ছে অথবা হচ্ছে এই যে এখানে আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে যদি আসি, ব্যাকগ্রাউন্ডে আসলে আমরা কিন্তু এখান থেকে চাইলেই ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারি। ওকে, সো এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এভরিথিং ইজ চেঞ্জেবল। জাস্ট হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে হচ্ছে এটা করার সময় একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি কিভাবে করি। আর আপনার জাস্ট প্রেজেন্টেশনটা উইদিন 10 মিনিটসের মধ্যে কিন্তু একটা প্রেজেন্টেশন অনলি মানে হচ্ছে কি বলবো আপনাকে, সব কিছু কিন্তু রেডি আছে, আপনারা জাস্ট বানায় ফেলবেন। ওকে, সো প্রেজেন্টেশন বাই গ্রুপ এ, আপনারা যদি লেখাটা এখান থেকে চেঞ্জ করতে চান পারবেন। আপনার যদি মন চায় যে হচ্ছে পেন্সিলটা চেঞ্জ করবেন তাও পারবেন, পেন্সিলটা রাখবেন না তাও পারবেন। এটাকে আমি আউট করে দিলাম, এই যে ডিলিট করে দিলাম, এটা বাদ হয়ে গেল। ওকে, সো আপনাদের মনে হইলো যে হচ্ছে এই যে ল্যাপটপটা রাখবেন না, বাদ দিয়ে দিতে পারবেন। এবার এগুলা কি কই থেকে আনবেন, এগুলো যদি আনতে চান এলিমেন্টে আসবেন,
এলিমেন্টে আসার পরে যে ধরেন হচ্ছে আপনি পেন্সিল, এই যে এখানে যদি আপনি পেন্সিল লেখেন, হ্যাঁ পেন্সিল লেখেন, আপনারা কিন্তু পেন্সিল লিখলেই কিন্তু এখান থেকে অনেক রকমের এলিমেন্ট চলে আসবে। ওকে, ইভেন আপনি চাইলে এগুলো যদি মুভিং করতে চান, মুভিং করার মতো অবস্থাও আছে। ওকে, আপনারা প্রেজেন্টেশনটা ছেড়ে দিবেন সেভ করার পরে, এখানে জাস্ট হচ্ছে ছেড়ে দিবেন, এটা মুভিং করতে থাকবে। আপনার মন চাইলে যে হচ্ছে এই লেখাটাকে আপনি ইফেক্ট করে হচ্ছে এটাকে অ্যানিমেশন বানাবেন, তাও পারবেন। ওকে, সো আপনারা চাইলে যে কোনো কাজ, এই যে লেখাটাকে আপনি অ্যানিমেশন করতে চাচ্ছেন, কথার কথা এই যে ধরেন হচ্ছে আমি দেখাই, এই যে পুরো বোর্ডটা এটা অ্যানিমেশন করতে চাচ্ছেন, এখানে লিখবেন, বোর্ডটা কিন্তু অ্যানিমেশন হয়ে গেল। ওকে, নিচ থেকে আনবেন, উপর থেকে আনবেন, সো সবগুলো কিন্তু এই যে দেখছেন এরকম একটা জটিল একটা মনে করেন ইয়াটা চলে আসলো। হ্যাঁ, সো আপনাদের যেটা মন চায় সেটাই আপনারা চাইলে করতে পারবেন। ওকে, এখন এছাড়াও ধরেন হচ্ছে আমরা এই যে এখানে আসার পরে, হ্যাঁ এখানে আসার পরে আপনারা এখন এই যে মনে হইলো আপনারা এরকম 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 বানাতে চাচ্ছেন না, স্কোয়ার বানাতে চাচ্ছেন, তাহলে কিভাবে স্কোয়ার বানাবেন? এই যে এখানে ধরেন আমি এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করার পরে এই যে এটা, হ্যাঁ এটাকে মনে করেন এইভাবে রাখতে চাচ্ছেন, আপনি স্কোয়ার রাখতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে আপনাকে? এই যে এখানে এলিমেন্টে এসে এখান থেকে ফ্রেম নেবেন, ফ্রেমে যদি আসেন আপনি এখান থেকে এখানে কিন্তু অনেক রকম ইয়া পেয়ে যাবেন, মনে করেন স্কোয়ার পাবেন, তারপরে হচ্ছে এই যে দেখেন ফ্রেম আছে, হ্যাঁ এরকম গোল, এটা তো গোল ফ্রেম। ওকে, এই যে আপনি চাইলে স্কোয়ার পাবেন, হ্যাঁ এই যে স্কোয়ার আছে, তারপরে হচ্ছে অনেক রকমের সিস্টেম দেওয়া আছে এখানে, এই যে এটা আছে, তারপরে এটা আছে, সো সিস্টেম আছে অনেকগুলাই, আপনারা যেটা চান সেটাই কিন্তু চাইলে বসাইতে পারবেন। ওকে, সো আমি এটা এখন ধরেন হচ্ছে আমার যদি মন চায় আমি এটা রাখবো না, তাহলে কিন্তু এই যে দেখেন এই গোলটাকে আউট করে চার কোণাটাকে আমি ব্যবহার করতে পারি, বাদ দিয়ে। এটা কীভাবে বসাবেন? একদম সিম্পল, জাস্ট হচ্ছে আপলোডে ধরেন হচ্ছে আপনার কোনো ছবি মন চাইলে যে এই ছবিটা আমি আনলাম, এই ছবিটা আনে হচ্ছে আমার মন চাইলো যে হচ্ছে আমি এটাকে এখানে রেখে দিব, হ্যাঁ হয়ে গেল। ওকে, এটা সেটিং করা যায়, এটা যে কোনোভাবে যে কোনো সিস্টেমে মনে করেন লম্বা করে, হ্যাঁ তারপরে হচ্ছে ইয়ে করে এগুলোকে আপনি বসায় নিতে পারবেন, ভেরি সিম্পল। ওকে, সো এই যে আমার মন চাইলে এটাকে আউট করে দিয়ে ডিলিট করে দিয়ে আমি এটাকে গ্রুপ মেটস বসাই দেব পারবো। ওকে, সো আপনাদের এখন দেখাই, এটা তো গেল। এখন আমার এই যে খালি জায়গাটা, খালি জায়গায় মন চাইলে হচ্ছে আমার নিজের ব্যক্তিগত কোনো গ্রুপের পরিচয় দেব। কিভাবে দেব? এই যে ধরেন হচ্ছে আমি এখান থেকে ছবি আউট করে হচ্ছে আমি এখানে আনে চাইলে কিন্তু গ্রুপের এই যে এখানে সম্পূর্ণ মিলাই দিয়ে গ্রুপের ইয়ে দিয়ে দিলাম, ওকে পরিচয় দিয়ে দিলাম, ডিলেট। আচ্ছা, এখন হচ্ছে আমার মন চাইলে এখানে আমি লিখবো, হ্যাঁ এই যে হচ্ছে আমার এখন মন চাইলে হচ্ছে, সরি আমি বের হয়ে গেলাম, একটা মিনিট, ওয়েট আমি, আচ্ছা ধরেন হচ্ছে আমি এই যে মনে রাখবেন এই যে মাইনাস এখানে পিছনে ক্লিক করলে কিন্তু এটা বের হয়ে যাবে। ওকে, সো এটাও খেয়াল রাখেন কাজ করার সময়, হোমের পাশে যেটা ক্লিক করবেন এটা এখানে ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে। সো আমার এখন মনে হইলো যে হচ্ছে যে 4 এটার মধ্যে আমার নিজের ব্যক্তিগত আরও কিছু লেখা লিখব, বা হচ্ছে এই টেমপ্লেটটা আমার কাছে আর ভালো লাগতেছে না, অন্য কোনো টেমপ্লেট ইউজ করব। ধরেন হচ্ছে আমরা এখন যে টেমপ্লেটটা ইউজ করছি, এখন ধরেন হচ্ছে এই টেমপ্লেটটা যদি আমরা ইউজ না করতে চাই তাহলে কিন্তু হচ্ছে নিজেদের অন্য টেমপ্লেটও ইউজ করতে পারবো। ওকে, সো কীভাবে ইউজ করব? আচ্ছা আরেকটা জিনিস দেখাই দেয় আমি, আরেকটা জিনিস হচ্ছে আমার এখন মন চাইলে এখানে ধরেন আমি লিখব, এই যে টেক্সটে ক্লিক করলে আপনি কিন্তু লেখার অপশন চলে আসবে, টেক্সটে যখন ক্লিক করলেন তখন লেখার অপশন আসলে এই যে এখান থেকে আপনি চাইলে প্লাস করে আরও বাড়াইতে পারবেন। এখন ধরেন আমরা এখন মন চাইলে হচ্ছে এখানে জাস্ট লিখব। ওকে, এখানে লেখার জন্য হচ্ছে আমরা এই যে এখান থেকে এডিট টেক্সট নিতে পারবো, ছোট যদি কোনো সাব হেডিং নিতে চাই নিতে পারবো, এখান থেকে ফ্রন্ট চাইলে ফ্রন্ট নিতে পারবো, হ্যাঁ এই ফ্রন্টগুলোও নিতে পারবো, যে কোনো ফ্রন্ট আমরা এখান থেকে ধরেন হচ্ছে আমি অ্যাড হেডিং লিখলাম, হ্যাঁ এখান থেকে ধরেন হচ্ছে ওয়েলকাম টেক মোকাস,
হ্যাঁ, TCH টেক মোকাস। এখান থেকে ধরেন হচ্ছে এই যে লেখাটা, আপনারা এখন এটাকে যদি অ্যানিমেশন করতে চান তা সেটাও পারবেন। হ্যাঁ, বা হচ্ছে লেখা চেঞ্জ করতে চান তাও পারবেন। এই যে লেখার সিস্টেম চেঞ্জ করতে চান এখান থেকে কিন্তু সব পারবেন। ওকে, সো ভেরি সিম্পল। আপনারা হচ্ছে এত সুন্দর করে হচ্ছে এগুলো বানাইতে পারবেন। এই যে ধরেন এটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি, এখানে নিয়ে আসবো, 2-এ নিয়ে আসবো, পারবো। এই যে 2-এ এনে আমি রেখে দিলাম, 2-এ কিন্তু এটা চলে আসলো। 2-এরটা 3-এ চলে গেলো, 3-এরটা 2-এ চলে গেল। ওকে, ধরেন হচ্ছে আমি এটাকে এখন ক্লিক করে ডিলিট করে দেই, এখানে পরিচিত দিলে হইলই। এগুলারে ধরেন হচ্ছে আপনি সাইডে আছে, এগুলারে মাঝখানে আনলেন। সো আমি হচ্ছে আপনাদেরকে যেটা আমার কাছে মাথায় আসতেছে আমি সেটাই আপনাকে বলে দিচ্ছি, যাতে আপনাদের জন্য কোনো কিছু যাতে মিসিং না হয়। ওকে, সো এই যে 4-এ আসলাম, 4-এ আসার পরে হচ্ছে এই যে ওয়েলকাম টেক মোকাস, এটা ধরেন আমি এখান থেকে চেঞ্জ করছি, লেখা চেঞ্জ করছি, আপনাদের মতো চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে মনে করেন হচ্ছে ইফেক্টে আরও অনেক কাজ আছে, আপনারা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে ইন্টেন্সিটি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, তারপরে হচ্ছে এখান থেকে গোল করতে পারবেন। হ্যাঁ, সো এনিথিং ইউ ক্যান ডু ফ্রম হিয়ার। এখান থেকে আপনি চাইলে হচ্ছে আউট ছোট বড় করতে পারবেন। হ্যাঁ, লাইন স্পেস বড় ছোট করতে পারবেন। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আপনারা যদি চান হচ্ছে এই যে লেখা, এই যে গ্রুপ এটা চাইলে এই যে ধরেন এই যে লেখাটা, হ্যাঁ, আমরা তো এটা MP4 হিসাবে তৈরি করব। আমরা চাইলে এটাকে অ্যানিমেশন করে টাইমিং দিয়ে বাড়াইতেও কমাইতে পারবো। আমরা এখন আমার মনে হইলে এটাকে বাড়াবো, কমাবো। এই যে এখান থেকে হচ্ছে আমি 30 সেকেন্ড পর্যন্ত এটাকে বাড়াইতে পারবো। অনেক সময় দেখে থাকে না যে হচ্ছে আমাদের প্রেজেন্টেশনে লেট হয়ে যায় একটু, অথবা হচ্ছে 30 সেকেন্ড পর্যন্ত আমরা বলতে পারবো, বা হচ্ছে সময় নিয়ে বলতে পারবো। তাহলে এটা পজ করার প্রয়োজন নাই। পজ না করে হচ্ছে আপনারা জাস্ট 30 সেকেন্ড দিয়ে বলতে থাকবেন, বা হচ্ছে 15 সেকেন্ড দিয়ে থাকবেন বলতে থাকবেন, তখন হচ্ছে আপনারা জাস্ট পজ করে রাখলেন। হ্যাঁ, কিন্তু আমরা পাওয়ার পয়েন্টে কিন্তু এই সুবিধাগুলো পাই না, একটার পর একটা মনে করেন দেওয়া লাগে। ঠিক আছে, সো যাই হোক, এখন ধরেন হচ্ছে এই যে এইটা আছে, হ্যাঁ, এটাকে এখন মনে করেন হচ্ছে আপনি কিভাবে কি করবেন। এটাকে ধরেন হচ্ছে এই যে আপনার অ্যানিমেশন করতে চাচ্ছেন, অ্যানিমেশন কিন্তু এখান থেকে চাইলে করতে পারবেন। ওকে, সো ভেরি সিম্পল, ভেরি ইজি। যাই হোক, আপনারা এভাবে হচ্ছে আপনাদের ইয়াটা তৈরি করে নেবেন। সো আমি যদি এখন এই যে আগে যেগুলো করছি এগুলো যদি আমি ডিলিট করে দেই, আপনি যদি এখান থেকে আউট করতে চান, যেটা হচ্ছে এই যে ডাউনলোড করতে চান, এখানে ডাউনলোড ক্লিক করলেন। ডাউনলোড ক্লিক করার পরে দেখেন এখানে PDF, JPG, PNG, MP4 সবগুলো অপশনে কিন্তু আছে। ওকে, সো আপনি যদি চান এখানে দেখেন অল পেজ আছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে অল পেজ বাদ দিয়ে একটা একটা করে টিক চিহ্ন উঠায়ও কিন্তু আপনি চাইলে করতে পারেন। ওকে, সো ভেরি সিম্পল, কিন্তু আপনার সব অপশন কিন্তু ওরা দিয়ে রাখছে। PNG একদম হাই রেজুলেশনও পাবেন, আবার এখান থেকে যদি চান যে হচ্ছে PDF না পাবেন, আমি ধরেন PDF-এ ক্লিক করলাম, PDF কিন্তু ডাউনলোড হচ্ছে। PDF চাইলে PDF আপনি চাইলে কিন্তু করে নিতে পারবেন, PNG-ও করে নিতে পারবেন, JPG-ও করে নিতে পারবেন, একটা একটা করে চাইলে যে কোনো অপশন আপনি চাইলে কিন্তু পেয়ে যাচ্ছেন। এখন আমি ধরেন হচ্ছে MP4 ডাউনলোড দেবো। হ্যাঁ, এই ধরেন MP4 ভিডিওতে আমি ডাউনলোড দিলাম। হ্যাঁ, 30 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, আমার যা ইচ্ছা। আমার মনে হইলো যে আমি 3 মিনিট 5 মিনিটের মধ্যে কথাটা বলবো। ওকে, সো 5 মিনিটের মধ্যে আমি হচ্ছে অনেকগুলো স্লাইড, দেখা গেছে 50টা স্লাইড বা 30টা বা 10টা 20টা স্লাইড তৈরি করলাম 30 সেকেন্ড করে। ওকে, আমি কিন্তু এটা চাইলে করতে পারি। কথা আমার একটা স্লাইডের জন্য আমার 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা হচ্ছে 15 সেকেন্ড সময় দেওয়া হবে। আমি ওই 30 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 20 সেকেন্ড এটা আমি বেঁধে নিয়ে আমি কিন্তু এটা কিন্তু আমি যে ভিডিওর মধ্যে দেখাইছি এটা কিন্তু আপনি বাড়াইয়া কমাইয়া কিন্তু এটা ভিডিও তৈরি করে ফেলতে পারেন। এই ভিডিও তৈরি করলে হবে কি, ওই যে স্লাইডে একটার পর একটা কিন্তু আসার জন্য বারবার ওয়েট করে থাকতে হয় না। তো যাই হোক, যেটা আপনাদের জন্য বেস্ট হয় ওইটাই আপনার আউটপুট করবেন, সেটাই আপনি ডাউনলোড করবেন। সো আমরা এখন ভিডিওটা চালিয়ে দেখি। সো আশা করছি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। আমি এই যে টিউটোরিয়ালটা করছি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আর হচ্ছে আমার পেজটা যদি হয় শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে।